প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, জীবিকা বন্ধু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা প্রাইমারি টেটের জন্য চাইল্ড সাইকোলজি থেকে একটা প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। এটা হচ্ছে 2 নম্বর প্র্যাকটিস সেট। এখানে 30টা প্রশ্ন রয়েছে, যেরকম প্রাইমারিতে থাকবে সেই রকম। তো চলো শুরু করি। আশা করি তোমাদের এখান থেকেও কমন পড়তে পারে। তো চলো, কোনো প্রশ্ন বাদ না দিয়ে সবগুলো পড়ার চেষ্টা করো, যাতে কোনো প্রশ্ন না ছুটে যায়। পুরো ফুল প্রিপারেশন সব জায়গা থেকে পড়ো যাতে তোমরা সব কিছুটাই অ্যান্সার দিতে পারো। তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। প্রথম নম্বর প্রশ্ন, মার্কিন দেশে কয় ধরনের নার্সারি বিদ্যালয় আছে? মার্কিন দেশে কয় ধরনের নার্সারি বিদ্যালয় আছে? উত্তর হচ্ছে, দেখো, সঠিক উত্তর হচ্ছে খ, 3 ধরনের। 2 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত কোন প্রতিষ্ঠান রাশিয়ার এসএসসি টেট কেন্দ্র পরিচালনা করে না? নিম্নোক্ত কোন প্রতিষ্ঠান রাশিয়ার এসএসসি টেট কেন্দ্র পরিচালনা করে না? উত্তরগুলো দেখো। কয় আছে সরকারি শিক্ষা বিভাগ, ক্ষয় আছে সমবায় সমিতি, গয় আছে সমবেত খামার, ঘয়ে আছে চার্চ বা ধর্মীয় সংগঠন। তাহলে সঠিক উত্তর হচ্ছে ঘ, চার্চ বা ধর্মীয় সংগঠন। 3 নম্বর প্রশ্ন দেখো, নৈতালিম শিক্ষা ভারতে কে প্রবর্তন করেছিলেন? নৈতালিম শিক্ষা ভারতে কে প্রবর্তন করেছিলেন? উত্তরগুলো দেখো। কয় আছে মহাত্মা গান্ধী, ক্ষয় আছে পণ্ডিত মদন মোহন মালব্য, গয়ে আছে জওহরলাল নেহরু, ঘয়ে আছে রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে সঠিক উত্তর হচ্ছে ক, মহাত্মা গান্ধী। 4 নম্বর প্রশ্ন দেখো, ভারতের প্রাক প্রথম, এটা প্রথম না হয়ে হবে প্রাক প্রাথমিক হবে, প্রিন্টিংটা একটু মিস্টেক হয়ে গেছে। তাহলে চলো, ভারতে প্রাক প্রাথমিক শ্রেণীতে নিম্নলিখিত কোন বিষয়টি শেখানো হয় না? উত্তরগুলো দেখো। কয়ে আছে অক্ষর ও সংখ্যা পরিচয়, ক্ষয়ে আছে ব্রতচারী, গয়ে আছে সহজে অঙ্ক শেখা, ঘয়ে আছে ব্যায়াম। তাহলে সঠিক উত্তর হচ্ছে খ, ব্রতচারী। পরের প্রশ্ন দেখো, 5 নম্বরে, খেলা হচ্ছে শিশুর দেহের বিকাশ ও বৃদ্ধির প্রয়োজনে অতিরিক্ত বাড়তি শক্তির প্রকাশ। বাড়তি শক্তির প্রকাশ, এই উক্তিটি কে করেন? উত্তরগুলো আছে দেখো। কয় আছে হারবার্ট স্পেন্সার, একটু দাঁড়াও, ওটা উপরের দিকে উঠে গেছে। কয় আছে হারবার্ট স্পেন্সার, ক্ষয় আছে বার্টন রাসেল, গয়ে আছে বার্নার্ড শ, ঘয়ে আছে রুশো। তাহলে সঠিক উত্তর হচ্ছে ক, হারবার্ট স্পেন্সার। 6 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি শিক্ষার উপাদান নয়? নিচের কোনটি শিক্ষার উপাদান নয়? উত্তরগুলো দেখো। কয় আছে শিক্ষার্থী, ক্ষয় আছে শিক্ষা প্রতিষ্ঠান, গয়ে আছে আসবাবপত্র, ঘয়ে আছে শিক্ষার পাঠ্যক্রম। তাহলে সঠিক উত্তর হচ্ছে গ, আসবাবপত্র। 7 নম্বর প্রশ্ন দেখো, শিক্ষা হলো মানব হৃদয়ের অন্তরতম সত্তার বহির্বিকাশ। শিক্ষা হলো মানব হৃদয়ের অন্তরতম সত্তার বহির্বিকাশ। কে বলেছেন?
উত্তরগুলো দেখো, কয় আছে মহাত্মা গান্ধী, ক্ষয় আছে বিবেকানন্দ, গয়ে আছে রবীন্দ্রনাথ, আর ঘয়ে আছে রুশো। তাহলে সঠিক উত্তর হচ্ছে খ, বিবেকানন্দ। এবারে দেখো, শঙ্করাচার্যের মতে, প্রশ্নটা একটু সেদিকে চলে গেছে, ছোট করে নি। এবারে দেখো, শঙ্করাচার্যের মতে আত্মোপলব্ধির শঙ্করাচার্যের মতে শিক্ষা কি? তাহলে উত্তরগুলো আছে আত্মোপলব্ধির উপায়, ক্ষয় আছে স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ, ঘয়ে আছে ধারাবাহিক পরিবেশ, ঘয়ে আছে জাতির প্রতি ভালোবাসা। এর সঠিক উত্তর হচ্ছে ক, আত্মোপলব্ধির উপায়। 9 নম্বর প্রশ্ন দেখো, শিক্ষা একটি দ্বিমেরু বিশিষ্ট প্রক্রিয়া। শিক্ষা একটি দ্বিমেরু বিশিষ্ট প্রক্রিয়া, দুটি মেরু কি কি? উত্তরগুলো দেখো, শিক্ষার্থী ও শিক্ষক, ক্ষয় আছে শিক্ষার্থী ও বিদ্যালয়, গয়ে আছে শিক্ষক ও পাঠ্যক্রম, ঘয়ে আছে শিক্ষক ও বিদ্যালয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে ক, শিক্ষক ও শিক্ষার্থী। পরের প্রশ্ন, শিক্ষার মাধ্যমে শিশুর সামাজিকরণের প্রক্রিয়ায় গুরুত্ব কে দিয়েছেন? শিক্ষার মাধ্যমে শিশুর সামাজিকরণ প্রক্রিয়ার গুরুত্ব কে দিয়েছেন? কয় আছে ম্যাকডুগেল, ক্ষয় আছে গ্যান্টন, গয় আছে বার্টন রাসেল, ঘয়ে আছে ডিউই। তাহলে সঠিক উত্তর হচ্ছে ঘ, ডিউই। 11 নম্বর প্রশ্ন, প্রাচীন শিক্ষা বলতে কি বোঝায়? প্রাচীন শিক্ষা বলতে কি বোঝায়? উত্তরগুলো দেখো, কয় আছে ব্রহ্মচর্যে কঠোরতা, ক্ষয় আছে নৈতিক চরিত্রের বিকাশ, গয়ে আছে ভবিষ্যৎ জীবনের প্রস্তুতি, ঘয়ে আছে ধারাবাহিক প্রক্রিয়া। তাহলে সঠিক উত্তর হচ্ছে তোমার ব্রহ্মচর্যাশ্রমের কঠোরতা, ক। 12 নম্বর প্রশ্ন দেখো, শিক্ষাবিদ হর্নি কি বলেছেন? শিক্ষাবিদ হর্নি কি বলেছেন? উত্তর দেখো, কয় আছে শিশুর জীবন বিকাশের বংশগতি ও পরিবেশ উভয়ে সমান গুরুত্বপূর্ণ, ক্ষয়ে আছে দেখো, ক্ষয়ে আছে শিক্ষা একটি মনোবৈজ্ঞানিক প্রক্রিয়া, গয়ে আছে শিক্ষাই সঙ্গতিবিধান শিক্ষা, ঘয়ে আছে শিক্ষা একটি সামাজিক প্রক্রিয়া। সঠিক উত্তর হচ্ছে ক, শিশুর জীবন বিকাশের বংশগতি ও পরিবেশ উভয় সমান গুরুত্বপূর্ণ। 13 নম্বর প্রশ্ন দেখো, আধুনিক শিক্ষাবিদ ও মনোবিদরা মনে করেন, আধুনিক শিক্ষাবিদ ও মনোবিদরা মনে করেন, উত্তরগুলো দেখো, কয়ে আছে শিশুর জীবন বিকাশে বংশগতি গুরুত্বপূর্ণ, ক্ষয়ে আছে শিশুর জীবন বিকাশ সে পরিবেশ গুরুত্বপূর্ণ, গয়ে আছে শিশুর জীবন বিকাশে বংশগতি ও পরিবেশ উভয় গুরুত্বপূর্ণ, ঘয়ে আছে শিশুর জীবন বিকাশে বংশগতি ও পরিবেশের কোনো মূল্য নেই। তাহলে সঠিক উত্তর হচ্ছে দেখো ক, শিশুর জীবন বিকাশে বংশগতি গুরুত্ব, ভুল হয়ে গেল, উত্তরটা আছে দেখো, সরি একটু ভুল বলে ফেলেছি, উত্তরটা হচ্ছে তোমার ঘ, শিশুর গ, শিশুর জীবন বিকাশে বংশগতি ও পরিবেশ উভয়ই গুরুত্বপূর্ণ।
তাহলে 13 নম্বর প্রশ্নে উত্তর হলো গ, শিশুর জীবন বিকাশে বংশগতি ও পরিবেশ উভয় গুরুত্বপূর্ণ। 14 নম্বর প্রশ্ন দেখো, প্রাথমিক স্তরে পাঠ্যক্রমে অন্তর্গত কোনটি? প্রাথমিক স্তরে পাঠ্যক্রমে অন্তর্গত কোনটি? উত্তরগুলো কয়ে আছে মাতৃভাষা ও গণিত, ক্ষয়ে আছে প্রাকৃতিক পর্যবেক্ষণ ও সৃষ্টিশীল কাজ, গয়ে আছে সামাজিক বিজ্ঞান, ঘয়ে আছে উপরিউক্ত সবকটি। তাহলে সঠিক উত্তর হচ্ছে ঘ, উক্ত সবকটি, মানে সবগুলোই। 15 নম্বর প্রশ্ন, কত সালে প্রথম জাতীয় শিক্ষা কমিশন তৈরি হয়? কত সালে প্রথম জাতীয় শিক্ষা কমিশন তৈরি হয়? কয় আছে 1970, ক্ষয় আছে 1968, গয়ে আছে 1966, ঘয়ে আছে 1964। সঠিক উত্তর হচ্ছে খ, 1968। 16 নম্বর প্রশ্ন দেখো, শিশুর জ্ঞানার্জনের প্রক্রিয়া কতদিন চলতে থাকে? শিশুর জ্ঞানার্জনের প্রক্রিয়া কতদিন চলতে থাকে? কয়ে আছে জীবনকাল ব্যাপী, ক্ষয়ে আছে 20 বছর বয়স অবধি, গয়ে আছে 30 বছর বয়স অবধি, ঘয়ে আছে 15 বছর বয়স অবধি। সঠিক উত্তর হচ্ছে ক, জীবনকাল ব্যাপী। এবারে দেখো 17 নম্বর প্রশ্ন, শিক্ষককে আত্মোপলব্ধির উপায় বলে কে বর্ণনা করেছেন? শিক্ষককে আত্মোপলব্ধির উপায় বলে কে বর্ণনা করেছেন? উত্তরগুলো কয়ে আছে রেসল্ট, ক্ষয়ে আছে কেডলার, গয়ে আছে শঙ্করাচার্য, ঘয়ে আছে বিবেকানন্দ। তাহলে সঠিক উত্তর হচ্ছে ক, শঙ্করাচার্য, গ, শঙ্করাচার্য। 18 নম্বর প্রশ্ন দেখো, কুরিয়ার শব্দের অর্থ কি? কুরিয়ার শব্দের অর্থ কি? কয়ে আছে দৌড়ানোর পথ, ক্ষয়ে আছে বেড়ানোর পথ, গয়ে আছে ঘুমানোর পথ, ঘয়ে আছে শিক্ষার পথ। তাহলে সঠিক উত্তর হচ্ছে ক, দৌড়ানোর পথ। পরের প্রশ্ন দেখো, সঙ্গতি বিধান কথাটির অর্থ কি? সঙ্গতি বিধান কথাটির অর্থ কি? কয়ে আছে পরিশ্রাবণ, ক্ষয়ে আছে পরিণমন, গয়ে আছে অভিযোজন, ঘয়ে আছে অভিজ্ঞতা। তাহলে সঠিক উত্তর হচ্ছে গ, অভিজ্ঞতা। 20 নম্বর প্রশ্ন, প্রাচীন শিক্ষা বলতে কি বোঝানো হয়? প্রাচীন শিক্ষা বলতে কি বোঝানো হয়? উত্তরগুলো আছে কয়ে আছে ব্রহ্মচর্যের কঠোরতা, ক্ষয়ে আছে নৈতিক চরিত্রের বিকাশ, গয়ে আছে ভবিষ্যৎ জীবনের প্রস্তুতি, আর ঘয়ে আছে অর্থনৈতিক সমৃদ্ধিতা লাভ। তাহলে দেখো সঠিক উত্তর হচ্ছে ক, ব্রহ্মচর্যাশ্রমের কঠোরতা। 21 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক নিয়মে ব্যক্তির বিকাশকে শিক্ষার লক্ষ্য হিসাবে কে গ্রহণ করতে চান? প্রাকৃতিক নিয়মে ব্যক্তির বিকাশকে শিক্ষার লক্ষ্য হিসাবে কে গ্রহণ করতে চান? কয়ে আছে ডিউই, ক্ষয়ে আছে রুশো, গয়ে আছে রবীন্দ্রনাথ, ঘয়ে আছে গান্ধীজি। সঠিক উত্তর হচ্ছে খ, রুশো। এবারে দেখো কয়ে আছে রুশো। 22 নম্বর প্রশ্ন, জানার জন্য শিক্ষার সঙ্গে নিম্নলিখিত কোন মানসিক প্রক্রিয়াটি যুক্ত নয়? জানার জন্য শিক্ষা সঙ্গে নিম্নলিখিত কোন মানসিক প্রক্রিয়াটি যুক্ত নয়? উত্তরগুলো কয়ে আছে মনোসংযোগ, ক্ষয়ে আছে চিন্তন ক্ষমতা, গয়ে আছে ধারাবাহিকতা, ঘয়ে আছে স্মৃতি।
তাহলে সঠিক উত্তর হচ্ছে ঘ স্মৃতি। 23 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক শিক্ষা কমিশনের উদ্দেশ্য কি ছিল? আন্তর্জাতিক শিক্ষা কমিশনের উদ্দেশ্য কি ছিল? কয় আছে শিক্ষার সমস্যাবলী পর্যালোচনা করা এবং ভবিষ্যতের জন্য সার্বজনীন শিক্ষা গড়ে তোলা। ক্ষয় আছে বিশ্বব্যাপী একই পাঠ্যক্রমে শিক্ষা ব্যবস্থা চালু করা। গয় আছে শিক্ষকদের আধুনিক শিক্ষা সমস্যার উপযোগী করে তোলা। ঘয়ে আছে শিশুর অন্তর্নিহিত সত্তা বহিঃপ্রকাশ। তাহলে সঠিক উত্তর হচ্ছে তোমার খ বিশ্বব্যাপী একই পাঠ্যক্রমে শিক্ষা ব্যবস্থা চালু করা। দেখো এবারে 24 নম্বর দেখো, শিশুকেন্দ্রিক শিক্ষার প্রণেতা কে ছিলেন? শিশুকেন্দ্রিক শিক্ষার প্রণেতা কে ছিলেন? উত্তরগুলো দেখো, কয় আছে রুশো, ক্ষয় আছে ভলতেয়ার, গয় আছে প্লেটো, আর ক্ষয় আছে অ্যারিস্টটল। সঠিক উত্তর হচ্ছে ক রুশো। 25 নম্বর প্রশ্ন, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের উপর গুরুত্ব আরোপ করেছেন নিচের কোন শিক্ষাবিদ? শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের উপর গুরুত্ব আরোপ করেছেন নিচের কোন শিক্ষাবিদ? কয় আছে মহাত্মা গান্ধী, ক্ষয় আছে রবীন্দ্রনাথ ঠাকুর, গয় আছে বিবেকানন্দ, ঘয় আছে রাধাকৃষ্ণন। সঠিক উত্তর হচ্ছে ক মহাত্মা গান্ধী। 26 নম্বর প্রশ্ন, মূল্যবোধ বলতে কি বোঝায়? মূল্যবোধ বলতে কি বোঝায়? কয়ে আছে কোনো কিছুর যোগ্যতা বা উৎকর্ষ, ক্ষয়ে কোনো কিছুর মূল্যায়ন, গয়ে কোনো কিছুর উপর দাঁড়িয়ে থাকা, ঘয়ে আছে ধারাবাহিকভাবে কোনো কাজ করা। সঠিক উত্তর হচ্ছে ক কোনো কিছুর যোগ্যতা বা উৎকর্ষ। 27 নম্বর প্রশ্ন দেখো, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের বিরুদ্ধে যুক্তি হলো। শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের বিরুদ্ধে যুক্তি হলো ক ব্যক্তি স্বার্থপর হয়ে ওঠার সম্ভাবনা, ক্ষয়ে ব্যক্তির অসামাজিক হয়ে ওঠার সম্ভাবনা, গয়ে ব্যক্তির দেশপ্রেমের ঘাটতি দেখা দেওয়ার সম্ভাবনা, ঘয়ে আছে ব্যক্তির আত্মকেন্দ্রিক হয়ে উঠবে এমন সম্ভাবনা। তাহলে সঠিক উত্তর হচ্ছে ক ব্যক্তির স্বার্থপর হয়ে ওঠার সম্ভাবনা। পরের দেখো পরের প্রশ্ন দেখো 28 নম্বরে, প্রাচীন শিক্ষা ব্যবস্থা বলতে কি বোঝানো হতো? প্রাচীন শিক্ষা ব্যবস্থা বলতে কি বোঝানো হতো? কয়ে আছে নৈতিক চরিত্রের বিকাশ, ক্ষয়ে আছে ব্রহ্মচর্যাশ্রমের কঠোরতা, গয়ে আছে বর্তমান জীবনের প্রস্তুতি, ঘয়ে আছে ভবিষ্যৎ জীবনের প্রস্তুতি। তাহলে এটা দেখো ব্রহ্মচর্যাশ্রমের কঠোরতা। এটা মনে হয় দুবার হয়ে গেছে, প্রিন্টিং ভুলে করে ফেলেছি। যাই হোক, চলো 29 নম্বরে দেখো, ওয়েস্টেজ অ্যান্ড স্ট্যাগনেশন সমস্যা সমাধানের জন্য আমাদের কোন দিকে প্রাথমিকভাবে যথাযথ মনোযোগ দিতে হবে? ওয়েস্টেজ এবং স্ট্যাগনেশন, এটা ওয়েস্টেজ অ্যান্ড স্ট্যাগনেশন সমস্যার সমাধানের জন্য আমাদের কোন দিকে প্রাথমিকভাবে মনোযোগ দিতে হবে? কয় আছে পরীক্ষা ব্যবস্থা, ক্ষয় আছে প্রাথমিক বিদ্যালয় বৃদ্ধি, গয় আছে শিক্ষাগত পরিকল্পনা, ঘয় আছে প্রাতিষ্ঠানিক পরিকল্পনা। তাহলে সঠিক উত্তর হচ্ছে গ শিক্ষাগত পরিকল্পনা।
30 নম্বর প্রশ্ন, আত্মসক্রিয়তা কার নির্দেশনার পদ্ধতি? আত্মসক্রিয়তা কার নির্দেশনার পদ্ধতি? উত্তর আছে, কয়ে আছে ফ্রয়েবেল, গয়ে আছে ডিউই, গয়ে আছে স্পেন্সার, আর ঘয়ে আছে গান্ধীজি। সঠিক উত্তর হচ্ছে ঘ, গান্ধীজি। তাহলে বন্ধুরা, আজকে 30টা প্রশ্ন আলোচনা করলাম। আশা করি তোমাদের এগুলো কাজে লাগতেও পারে। পরীক্ষার সব কিছুর জন্য সবটাই পড়ে যাও, যাতে তোমরা সাফল্য লাভ করো, এইটাই আমাদের কামনা জীবিকা বন্ধু চ্যানেলের পক্ষ থেকে। আর যদি পারো তাহলে জীবিকা বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে আমি তোমাদের জন্য আরও অনেক এইরকম ভিডিও নিয়ে আসতে পারি বিভিন্ন জায়গা থেকে। ধন্যবাদ।